শরীয়তপুর সদর হাসপাতালে হঠাৎ বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। ডায়রিয়া আক্রান্তের সংখ্যা গত এক সপ্তাহে 200 ছাড়িয়েছে। এর মধ্যে শতকরা 80% শিশু। ওয়ার্ডে জায়গা না থাকায় মেঝে এবং হাসপাতালের বারান্দায় রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 20 জন করে রোগী ভর্তি হচ্ছে। এছাড়া ঠান্ডা, কাশি এবং জ্বরের রোগীও বেড়েছে। শীতের কারণেই অবস্থা বলে জানিয়েছেন চিকিৎসকরা। শরীয়তপুর সদর হাসপাতালে হঠাৎ বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। ডায়রিয়া আক্রান্তের সংখ্যা গত এক সপ্তাহে 200 ছাড়িয়েছে। এর মধ্যে শতকরা 80% শিশু। ওয়ার্ডে জায়গা না থাকায় মেঝে এবং হাসপাতালের বারান্দায় রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 20 জন করে রোগী ভর্তি হচ্ছে। এছাড়া ঠান্ডা, কাশি এবং জ্বরের রোগীও বেড়েছে। শীতের কারণেই অবস্থা বলে জানিয়েছেন চিকিৎসকরা। শরীয়তপুর সদর হাসপাতালে হঠাৎ বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। ডায়রিয়া আক্রান্তের সংখ্যা গত এক সপ্তাহে 200 ছাড়িয়েছে। এর মধ্যে শতকরা 80% শিশু। ওয়ার্ডে জায়গা না থাকায় মেঝে এবং হাসপাতালের বারান্দায় রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 20 জন করে রোগী ভর্তি হচ্ছে। এছাড়া ঠান্ডা, কাশি এবং জ্বরের রোগীও বেড়েছে। শীতের কারণেই অবস্থা বলে জানিয়েছেন চিকিৎসকরা। শরীয়তপুর সদর হাসপাতালে হঠাৎ বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। ডায়রিয়া আক্রান্তের সংখ্যা গত এক সপ্তাহে 200 ছাড়িয়েছে। এর মধ্যে শতকরা 80% শিশু। ওয়ার্ডে জায়গা না থাকায় মেঝে এবং হাসপাতালের বারান্দায় রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 20 জন করে রোগী ভর্তি হচ্ছে। এছাড়া ঠান্ডা, কাশি এবং জ্বরের রোগীও বেড়েছে। শীতের কারণেই অবস্থা বলে জানিয়েছেন চিকিৎসকরা। শরীয়তপুর সদর হাসপাতালে হঠাৎ বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। ডায়রিয়া আক্রান্তের সংখ্যা গত এক সপ্তাহে 200 ছাড়িয়েছে। এর মধ্যে শতকরা 80% শিশু। ওয়ার্ডে জায়গা না থাকায় মেঝে এবং হাসপাতালের বারান্দায় রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 20 জন করে রোগী ভর্তি হচ্ছে। এছাড়া ঠান্ডা, কাশি এবং জ্বরের রোগীও বেড়েছে। শীতের কারণেই অবস্থা বলে জানিয়েছেন চিকিৎসকরা। শরীয়তপুর সদর হাসপাতালে হঠাৎ বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। ডায়রিয়া আক্রান্তের সংখ্যা গত এক সপ্তাহে 200 ছাড়িয়েছে। এর মধ্যে শতকরা 80% শিশু। ওয়ার্ডে জায়গা না থাকায় মেঝে এবং হাসপাতালের বারান্দায় রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 20 জন করে রোগী ভর্তি হচ্ছে। এছাড়া ঠান্ডা, কাশি এবং জ্বরের রোগীও বেড়েছে। শীতের কারণেই অবস্থা বলে জানিয়েছেন চিকিৎসকরা। শরীয়তপুর সদর হাসপাতালে হঠাৎ বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। ডায়রিয়া আক্রান্তের সংখ্যা গত এক সপ্তাহে 200 ছাড়িয়েছে। এর মধ্যে শতকরা 80% শিশু। ওয়ার্ডে জায়গা না থাকায় মেঝে এবং হাসপাতালের বারান্দায় রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 20 জন করে রোগী ভর্তি হচ্ছে। এছাড়া ঠান্ডা, কাশি এবং জ্বরের রোগীও বেড়েছে। শীতের কারণেই অবস্থা বলে জানিয়েছেন চিকিৎসকরা।